সকলকে সুপ্রভাত। দেখতে পাচ্ছি কি সুন্দর প্রকৃতি, তার মাঝে আমি একটি সুন্দর শ্লোক যদি আমরা শিখতে পারি, একটি সংস্কৃত শ্লোক, তা নিশ্চয়ই খুব ভালো লাগবে। আজকে আমরা এমন একটি শ্লোক জানব যে শ্লোকটির দুটি লাইনই সমান। দেখলে মনে হবে যেন প্রথম লাইনটি যেমন দ্বিতীয় লাইনটিও তেমন, কিন্তু অর্থ কিন্তু বিরাট। বেশি কথা নেই শ্লোকটিতে, কিন্তু শ্লোকটি শিখে রাখলে আমাদের জীবনে অনেক কাজে লাগবে। সকাল সকাল আসুন এরকমই একটি আমরা শ্লোক শিখে নিই। কি বলছে শ্লোকটিতে? যথা যুক্তিবচো গ্রাহ্যম অজাদপি শুকাদপি, যথা যুক্তিবচো গ্রাহ্যম অজাদপি শুকাদপি। দুটো লাইন কিন্তু হয়ে গেল। আসলে আবার শুনবো শ্লোকটি কি বলছে। যথা যুক্তি বচো গ্রাহ্যম অজাদপি শুকাদপি, যথা যুক্তি বচো গ্রাহ্যম অজাদপি শুকাদপি। শ্লোকটি শুনে কি মনে হচ্ছে যে একই শ্লোক। যথা যুক্তি অর্থাৎ যুক্তি অনতিক্রম্য, যুক্তিকে যা অতিক্রম করা যায় না, অর্থাৎ যে কথার মধ্যে যুক্তি আছে, অথেন্টিসিটি আছে, যে কথা লজিক্যালি, অর্থাৎ আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধি আমাদের বিবেকের মাধ্যমে যে কথাকে গ্রহণ করা যায়, সেটাকে বলে যথাযুক্তিবচ, মানে কথা। যথাযুক্তিবচ গ্রাহ্যম, অবশ্যই গ্রহণ করতে হবে। কোনো কথার মধ্যে যদি যুক্তি থাকে গ্রহণ করতে হবে। সে কে বলুক অজাদপি শুকাদপি। অজ মানে হচ্ছে ছাগল, যেখানে ছাগল তো আর কথা বলে না, অর্থাৎ ছাগলের মতো যাকে আমরা মনে করি সে কোনো মূর্খ ব্যক্তি, যে ছাগল, যার বিবেক বিবেচনা নেই, অথচ সে যদি একটা কথা যুক্তিসম্মত বলে দেয় নিশ্চয়ই গ্রহণ করতে হবে। অজাদপি শুকাদপি। সুখদেব, আমরা জানি সুখদেব হচ্ছেন মহাজ্ঞানী। তিনি বিভিন্ন ভাগবত প্রভৃতি বিভিন্ন গ্রন্থের বিরাট ব্যাখ্যা করেছেন, যার কাছ থেকে মুনি ঋষিরাও বিভিন্ন জ্ঞান অর্জন করেছেন। মহাজ্ঞানী সুখদেব, তিনিও যদি কোনো কথা বলেন, সেটা যদি যুক্তি থাকে তবেই কিন্তু গ্রহণ করতে হবে। একদিকে মূর্খ অর্থাৎ ছাগল আমরা তাকেই বলি যার কোনো জ্ঞান নেই, একদিকে সুখদেব। যুক্তি থাকলেই কথা গ্রহণ করা উচিত, স্বীকার করা উচিত কথার তাৎপর্য। আর যথাযুক্তি, যুক্তি আছে, যথাযুক্তি, যথা অযুক্তি এখানে আসে। আসলে যথা অযুক্তি অর্থাৎ যে কথার মধ্যে যুক্তি নেই, এই সংস্কৃত শ্লোক শব্দের এটাই তাৎপর্য। এখানে যথা অযুক্তি, মাঝখানে লুপ্ত অ আছে, দেখতে একই রকম লাগছে, লুপ্ত এর উচ্চারণ হয় না। যথা অযুক্তি বচ, অর্থাৎ যে কথার মধ্যে যুক্তি নেই, যে কথা বেসলেস, যে কথা ইউজলেস, যে কথা শুধু কথার জন্য বলা হচ্ছে, যে কথার মধ্যে কোনো তাৎপর্য নেই, সেই কিন্তু কথা বচ অগ্রাহ্যম। বচগ্রাহ্যম শুনতে লাগছে, কিন্তু মাঝখানে লুপ্ত অ। বচগ্রাহ্যম, বচগ্রাহ্যম, এক জায়গায় বচ গ্রাহ্যম। বচাহ বিসর্গটা পরে গ বর্গের তৃতীয় বর্ণ থাকার জন্য কি হয়েছে না, ওকার হয়ে গেছে, বচগ্রাহ্যম। আর এখানে বচাহ অগ্রাহ্যম, সন্ধি করে অটা লুপ্ত হয়েছে। তাই এরকম কথা কিন্তু গ্রহণ করা উচিত নয়। যে কথার যুক্তি নেই সেটাকে সে অজাদপি শুকাদপি, সে তো মূর্খ ব্যক্তি বললে কোনো কথাই নেই, গ্রহণ করা চলবে না। আবার যদি স্বয়ং সুখদেব মহাজ্ঞানী তিনিও মনে থাকেন, সে কথা কিন্তু গ্রহণ করা উচিত নয়। আজকে আমরা এরকমই একটি অতি গুরুত্বপূর্ণ শ্লোক সকালে শিখলাম, যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারবো। যে আমরা জীবনে চলার পথে একেবারে নিজেদের যে বায়াসনেস, আমরা একেবারে কোনো বিষয়ের প্রতি কোনো পার্শিয়াল ওপিনিয়ন যুক্ত হয়ে কিন্তু আমাদের কাজ করা উচিত নয়। যদি কথার মধ্যে যুক্তি থাকে, আমরা অবশ্যই আমাদের নিজেদের ভুল ভ্রান্তি, নিজেদের জায়গা থেকে সরে এসে সেই কথাকে আমরা গ্রহণ করব। নিজের জায়গায় সরে এসে নিজেদের জায়গায় থেকে যে কোনো পরিস্থিতিতে আমরা যুক্তিসম্মত কথা গ্রহণ করব, আর অযুক্তিসম্মত কথা সে যেই বলুক না কেন তার কথা আমরা বর্জন করব।
এটাই আজকের এই শ্লোকের তাৎপর্য। সকাল সকাল আমরা এরকমই একটি উপদেশ জানলাম সংস্কৃত শ্লোক মাধুরী থেকে, সংস্কৃত বাণী সুধা থেকে, সংস্কৃত সুভাষিতম থেকে। সকলকে অনেক অনেক নমস্কার।